আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি খুব কমন জরায়ুর টিউমার ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। তো আমি ডক্টর রৌনক লায়লা, আমি আছি হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। তো আজকে আমাদের টপিকস যে আমরা যে ইনফার্টিলিটি পেশেন্টগুলো পাই তার মধ্যে কিন্তু অনেকেই আসে যারা ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে আসে বা জরায়ু টিউমারটা নিয়ে আসে। তো তাদের ক্ষেত্রে কনসিভের সম্ভাবনা কতটুকু, অপারেশন করলে বাচ্চা আবার হবে কিনা, এগুলো নিয়ে আজকে আমার আলোচনা। ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে পেশেন্ট আপনার কাছে কি কি সিমটম নিয়ে আসবে? তারা শুরুতেই আপনার কাছে আসবে যে তার মাসিকের সময় রক্ত বেশি যাচ্ছে। ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে পেশেন্ট আমার কাছে যেসব সিমটম নিয়ে আসে তা হলো যে মেনোরেজিয়া বা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাসিকের সময় প্রচন্ড ব্যথা, যেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া, এবং অনেক সময় ডিসপেরিনিয়া নিয়েও আসে, মানে সহবাসের সময় তার ব্যথা হয়। এই সকল সিমটম নিয়ে আমাদের কাছে আসে। তো এটার সাথে সাথে তারা ইনফার্টিলিটি নিয়েও আসতে পারে, যদি কিছু কিছু ফাইব্রয়েড আছে যেগুলো আমাদের ইনফার্টিলিটি করে। তো যখনই পেশেন্ট আমাদের কাছে এইসব সিমটম নিয়ে আসে তখনই আমরা শুরুতে তাকে একটা আল্ট্রাসোনোগ্রাম বা টিভিএস করে আমরা কনফার্ম হই যে ফাইব্রয়েড আসলে কি ধরনের। প্রথমত কি ধরনের, এটা যদি আমাদের ইন্ট্রামুরাল ফাইব্রয়েড হয় তখন হচ্ছে আমাদের জন্য এটা ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে, অথবা নর্মাল সাবসেরাস ফাইব্রয়েডও হতে পারে। এবং সেকেন্ড আমরা দেখব যে ফাইব্রয়েডের সাইজ কত বড়, এটা কি 2 to 3 সেন্টিমিটার, 4-5 সেন্টিমিটার, না তার চেয়ে অনেক বেশি। থার্ডলি আমরা দেখব যে এই ফাইব্রয়েডটা মানে লোকেশনটা কোথায়, অ্যান্টেরিয়র ওয়ালেও হতে পারে, পোস্টেরিয়র ওয়ালেও হতে পারে, আবার এটা কিন্তু ইন্ডোমেট্রিয়ামের খুব কাছাকাছি, এমনকি ইন্ডোমেট্রিয়ামের মধ্যেও হতে পারে। তো ইন্ডোমেট্রিয়ামের যখন ফাইব্রয়েডটা হয় তখন আমরা এটা সাধারণত স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে ভালো বুঝতে পারি। যখন আপনার কাছে পেশেন্ট এইসব হিস্ট্রি নিয়ে আসছে, সাথে ইনফার্টিলিটি নিয়ে আসছে, তো আমাদের ফার্স্ট কনসার্ন থাকে যে সিমটমটা রিলিফ করা এবং সাথে সাথে তার যাতে ইনফার্টিলিটিও হ্যাম্পার না হয় সেদিকে আমাদের ফোকাস করা। তো আমরা প্রথমত সিমটম কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন ব্লিডিং কমার জন্য দিয়ে থাকি। আমরা কিছু হরমোনাল সাপোর্ট দিই, যেটাতে আমাদের ইউরিপোস্টাইল এসিটেট যেটা আছে সেটাতেও আমাদের কিছু সাইজ কমায় নিয়ে আসে। আমরা তখন কিন্তু প্রথম 3 থেকে 6 মাস তার হচ্ছে অপটিমাইজ করার চেষ্টা করি যে তার হরমোনাল সাপোর্টে সিমটম কমছে কিনা বা সাইজ কমছে কিনা। এরপর যদি তার সিমটম না কমে অথবা পেশেন্ট যদি ইনফার্টিলিটি প্রবলেম সলভ না হয়, তখন আমরা হয়তো পেশেন্টের সাইজ যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টের মায়োমেক্টমি করি। তো মায়োমেক্টমিটা আমরা অনেকভাবেই করতে পারি। ল্যাপারোস্কোপিক্যালিও এখন শুরু হয়েছে, ল্যাপারোস্কোপিক্যালি অথবা হিস্টেরোস্কোপিক্যালি, যেটা মাসিকের রাস্তা দিয়ে আমরা ওটাকে বের করে নিয়ে আসি এবং ইন্ডোমেট্রিয়ামটাকে যথাসম্ভব কোনো প্রকার হ্যাম্পার না করে আমরা ফাইব্রয়েডটাকে রিমুভ করতে পারি। তো এই হলো। আর যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির হিস্ট্রি নেই বা ফ্যামিলি কমপ্লিট, তাদের ক্ষেত্রেও আমরা মায়োমেক্টমি করতে পারি যদি তার বয়স বেশি না হয়। তাদের ক্ষেত্রে ওপেন ল্যাপারোটমি করেও আমরা মায়োমেক্টমি করে থাকি। এরপর যদি ট্রিটমেন্টের পরে যদি পেশেন্টের আরেকটা কোশ্চেন আসে যে আমরা মায়োমেক্টমি করলাম তাহলে কি পরবর্তীতে বাচ্চা কনসিভ হবে কিনা, তো এইসব ক্ষেত্রেও আমরা যেটা বলি যে খুব এক্সপার্ট হ্যান্ড দিয়ে ভালোভাবে যদি আমরা মায়োমাটাকে নিয়ে আসতে পারি এবং তার ইন্ডোমেট্রিয়ামটাকে কোনো প্রকার হ্যাম্পার না করে আসি, তাহলে কিন্তু আমাদের যে প্রগনোসিসটা অনেক ভালো, আর পরবর্তীতে সে কনসিভও করে যায়। তো এটাই হলো কথা। ফাইব্রয়েড ইউটেরাসটা আসলে টেনশনের কোনো ব্যাপার না, যদি আমরা শুরুতেই চলে আসি এবং ভালোভাবে এটার আমরা সেই ট্রিটমেন্ট ওয়াইজ যদি আগাই, তো অপারেশন লাগুক বা অপারেশন না লাগুক এবং ইনফার্টিলিটি ইস্যু থাকে, সবকিছু মিলিয়েই আমরা যদি সেইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলে আগাই, তো পরবর্তীতে সেই পেশেন্ট কিন্তু সুন্দরভাবে কনসিভ করে ফেলে। সো আমাদের যেসব ইনফার্টিলিটির পেশেন্টরা ফাইব্রয়েড ইউটেরাসের নিয়ে আছেন বা তারা জানেন যে তাদের ফাইব্রয়েডের কারণে ইনফার্টিলিটি হচ্ছে, তো এটাতে আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা ওষুধের মাধ্যমে অথবা যদি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমেও ফাইব্রয়েডটাকেও সরিয়ে আমরা পেশেন্টের ইনফার্টিলিটির সঠিক ট্রিটমেন্ট প্রদান করতে পারবো। ধন্যবাদ।